আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কি একটা জিনিস চাইতে পারি? জি বলুন। আপনি সারা জীবন আমাকে শুধু ভালোবাসবেন, অনেক খুব ভালোবাসবেন। আমি এর থেকে বেশি কিছু চাই না আপনার কাছে। আমার একটা জিনিস আপনার কাছে চাওয়ার আছে, আমি কি শেয়ার করতে পারি? জি। মানে আমি আমার বাবা মা বোনকে খুব ভালোবাসি। আপনি মানুষগুলোকে মন থেকে ভালোবাসেন। আপনার বাবা মা আমার বাবা মা, আপনার বলতে হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক সাহেব, বস আপনাকে জরুরি তলব করছেন। আজকে কিন্তু 10 মিনিট লেট করে আসছেন। 10 মিনিট late। বসের কড়া নির্দেশ আছে, লাল কালির দাগ দেওয়া ছাড়া উপায় নেই। ভিতরে আছেন না? জি, ভিতরে আছেন বস। এই ছোট্ট একটা ফাইলে কতগুলো টাইপিং মিস্টেক করছেন আপনি জানেন? স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত। মানে এটা স্যার আমার দোষ না। আমাদের অফিসের সফটওয়্যারটা অলরেডি এক্সপায়ার্ড। আমি অরিজিনাল সফটওয়্যার জন্য স্যার রেগুলেশন দিয়েছি, বাট এখন পর্যন্ত অ্যাডমিন থেকে অ্যাপ্রুভাল হয়নি স্যার। এটা সাবমিট করার আগে চেক তো করবেন। স্যার আমি দুঃখিত, এটা আমার চেক করা উচিত ছিল স্যার। তার মিয়া মা, মা কেমন আছো মা? কতদিন পরে দেখলাম। মাইয়ারে বিয়ে দিয়ে তো পর বানাই দিছো। পর বানাই দিছি কেন? তোর লাইগালি কইলটা জলে। তুই উগাই উগাই কি রুম হয়ে গেছো? শরীর নিচে কালি ফুটছে কিল্লাই। তুই কি অসুস্থ নি মা? মা আমি সুস্থ, এখন আরো বেশি ভালো আছি। আমার মানে দেখতেছি না। মা 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 তুই কেমন আছো? তুমিও আসছো? হ্যাঁ, অনেক ভালো আছি মা, তুমি তাইলেই না। মা তুমি আসতে না আসতে গোয়েন্দাকে শুরু করে দিছো। তুমি কি গোয়েন্দা? তুমি আসছো ভালোভাবে থাকবা, তারপর চলে যাবা। এইখান কি আকস? আর মাইয়া কি রুম আছে না আছে, আর মাইয়া সংসারে হালো কি করতে খবর আই লইতাম না নি। হ্যাঁ নিবা, কিন্তু তুমি যেমনে করে নিতেছো এটা ঠিক না মা। প্রচন্ড বেয়াদব। মা যেটা বলতেছে এটাই ঠিক, আমরা যেটা করবো এটাই ঠিক। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা কি করতেছি কি বলতেছি। নাকি তোমরা এইভাবে রাখছো কেন? না না না, প্রচন্ড বেয়াদব। এই ফলার কোনো ঠিক ঠিকানা আসেনি। যেভাবে খরচ করতেছে তো করতেই আছে। আচ্ছা খরচ করতেছে ঠিক আছে, করুক, অসুবিধা নাই। তোর জামাই তোর শাশুড়ির লাই করে, ওষুধ আনে, বাপেরে দেহে, বইনেরে দেহে, কলেজে পড়ায়, ব্যাগ ঠিক আছে, কিন্তু হেতে কয় লাখ টাকা বেতন পায়, হেতে যে এত এত খরচ করে, এত খরচ করবো কিনলেই। মা বাপ বইন আছে, খুব ভালো আছে। হ্যাঁ তারা তো গ্রামের বাড়িতেও থাকতে পারে। গ্রামের বাড়িতে থাকলে খরচ বাঁচে যায়। 5-7 হাজার টাকা গ্রামের বাড়িতে দিলেই তো হয়ে যায়। তুই অন্তন তোর জামাইরে কবি মাসে 5,000 টাকা যেন দেয়। কেমনে দিব, কুলান্তর আনবো এটা জানি না। মাসে 5,000 টাকা তুই জমাবি, তোর নিজের লাই রাখবি। মা কি বলতেছো? ও যে বেতন পায় এর বাইরে 500 টাকা কিভাবে দিবে? পারবে না তো। ও কি ঘুষ খাবে নাকি মা? ঘুষ খাইবো, প্রয়োজনে চুরি করবো, ডাকাতি করবো, কুলান্তন হেতে আনবো, এটা হেতের ব্যাপার। তোর জামাই কর শখ করে কোনো সময় কইছিনি বাচ্চা কিচ্ছে নেই? অনেক কথা কইছিনি? কয় না বই কোনো জানি তো আই কিনলে কয় না, এটা জানোস না? বাচ্চা কাচ্চা হেতে পালবো কেমনে? পালনের সামর্থ্য কো নাই। হেতে তো মা বাপ বোন পালতে পালতেই অস্তি। আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দিবেন। লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না। আমার 5,000 টাকা লাগবে। দিলাম, খুশি? আমার মামা ঠিকই বলছিল। রাগ করার তো কোনো মানে নাই, সবকিছুর সমাধান থাকা উচিত, তাই না? এরকম রাগ করে থাকলে কোনো সমাধান হচ্ছে? আপনি সমাধান চান? আমি চাই, বলো, আমাকে বলো।
কি করতে হবে বলো? আপনি আসলে সমাধান আমি কি সমাধান চাই, তারপর একটু হাসো, তারপর একটা ভাঙাও, আমার আর কিচ্ছু লাগবে না। বলো কি করতে হবে বলো? আমি আর আপনি এই শহরে থাকবো, হ্যাঁ? শুধু আপনি আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠাই দিন। হ্যাঁ, গ্রামে থাকবে। গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আছে, তাই না? সেখানে থাকলো, সমস্যা নাই তো। আর প্রীতি ওখানে একটা ভালো কলেজ আছে, ওখানে পড়লো। তাহলে আমাদের যে সেভিংস এর যে প্রবলেমটা ছিল ওটা সমাধান হয়ে গেল। সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠিয়ে দিব? আর তো কোনো সমাধান নাই। আর কোনো সমাধান নাই, সমাধান শুধু একটাই, যাও মা বোন বাবাকে আমি গ্রামে পাঠিয়ে দেবো শুধুমাত্র সেভিংস এর জন্য। মানে কি মানে আমি তো পরিস্থিতির শিকার, তাই না? এমন কোন পরিস্থিতির শিকার হয় না যে পরিস্থিতির জন্য আমার মা বোন। না, এই পরিস্থিতিতে আর কোনো সমাধান নাই। মালিহা, এটা কোনো সমাধান না মালিহা, এটাই সমাধান। কোনো সমাধান না। তোমার মাথা ঠিক নেই, কথা শুনো আমার। এটা কোনো সমাধান না মালিহা। কি যদি চান কি আপনি? তোমার কাছে যদি মনে হয় যে তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, এই বাসায় কোনোভাবে তোমার চলতেছে না, তুমি তো বাড়ি চলে যাও, কি? গ্রামে চলে যাও, আর তোমার বাড়িতে যাও। হ্যাঁ, মানে আমি আমি বলতেছি না তুমি পার্মানেন্টলি চলে যাও। আমার মনে হয় আপনি আমাকে- আমার মনে হয় আপনি আমাকে কি যেতে বলতেছেন? চুপ, চুপ। আমি কথা বলতেছি আমি আপনি কি বলবেন? কথা বলতেছি আমি কথা বলতেছি। আপনি কি তোমার যদি বলতেছেন? মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, তুমি তো বাড়িতে যাও। তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে এখানে থাকতে পারতেছো না, বাড়িতে ঘুরে আসো। You need a break. You need a break. Do you understand me? আপনি বাড়ি ছেড়ে চলে হ্যাঁ, যান। তুমি চলে যাও, রাখতে চলে যাও, আপনি পরিবারে কেউ না। এখন চলে যাও। কি করছিস বাবা? আমার মাই তোর কি মাই চিনি কি কিসে? মা, আমি এই সংসার করব না মা, আমি থাকবো না এখানে। তোমাদের যাওয়ার আগে আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত। আমি সব বুঝি, সব দেখি, সব শুনি, কিন্তু না বোঝার না দেখার ভান করি। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, ঘুমাইতে ইচ্ছা করলে ঘুমাইতে পারি না। তাড়াতাড়ি রেডি হয়ে সোজা চল যাই বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে মামা 25 টাকার টিকিট কাটে। পারতাম মামা একটা সিএনজিতে যেতে বা ট্যাক্সিতে করে যেতে। যে 2500 টাকা যদি সেভ করি, অ্যাটলিস্ট আমার ছোট বোনের হাত খরচটা হয় না। অনেক প্রেশার সহ্য করতে হয় আমার। 19 থেকে 20 হয়ে গেলি বসের ঝাড়ি, আজে বাজে কথা বলে। প্রজেক্টের যদি কোনোভাবে কোনো ভুল হয়, নানান রকম ভাবে ইনসাল্ট করে। খুব আত্মসম্মান বোধে লাগে মা, কিন্তু কিচ্ছু বলতে পারি না। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই আমি যখন একটা শপিং মলে যাই, একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি। দামি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি। কিন্তু কখন ইচ্ছা করে না আমার নিজের জন্য কিনি। আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয়। কেন মা জানেন? আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছেন। আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই, কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম, যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার কাছ থেকে। যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে, আমার মায়ের জন্য আমি করব, আমার বাবার জন্য আমি করব, আমার ছোট বোনটার জন্য আমি করব। এতে যদি আমার কষ্ট হয়, আমার যদি রক্ত বিক্রি করতে হয়, যদি আমাকে কেউ ছেড়ে চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। আমি ঠিক করি নাই। আমি এই মধ্যবিত্ত জীবনে অনেক সুখী। আমি এই মধ্যবিত্ত জীবনটাকে ভালোবাসি।